তুহিন, তোমার বাবা চিঠি দিয়েছে। বাবার চিঠি দিন। মা, মা, বাবা চিঠি দিয়েছে। কি? মা, বাবা বিদেশ থেকে কবে আসবে? আমার না বাবাকে দেখতে ইচ্ছে করে। হাসির বাবা ওদের কত আদর করে। বলো না মা, আমাদের বাবা আমাদের আদর করবে না? মা, নিশ্চয়ই করবে। বিশ্বাস করো সাজেদা, তুমি যা জেনেছো সব ভুল, যা শুনেছো সব মিথ্যে। তুহিনকে তুমি আমার সামনে আনুনি, কিন্তু যে সন্তান ও পৃথিবীর মুখ দেখেনি সেই সন্তানের কসম খেয়ে বলছি আমি চোর নই সাজেদা। অন্যায় ভাবে আমার শরীরে কয়েদি পোশাক পরিয়ে 5 বছরের সাজা দিয়েছে। তাই তুমি আমাকে অবিশ্বাস করো না। তোমার প্রতি আমার বিশ্বাস তো সন্তানের কাছে তোমাকে নিষ্পাপ প্রমাণ করতে পারবে না। তোমার প্রতি আমার বিশ্বাস তো সমাজের মানুষের কাছে প্রমাণ করতে পারবে না তুমি চোর নও। তোমার প্রতি আমার বিশ্বাস তো সন্তানের জীবন থেকে তোমার কলঙ্কের কালো দাগটা মুছে দিতে পারবে না। তুমি শুধু আমাকে বলো, তোমার সন্তান আর সমাজের মানুষগুলো যখন তোমার কথা জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো? বলবে শুধু একটা মিথ্যে কথা, আমি বিদেশে চলে গেছি, ফিরতে আমার 5 বছর দেরি হবে। বলো সাজেদা, তুমি কি পারবে না এই মিথ্যে কথাটা বলতে? জীবনে তোমার কোনো কথাই আমি উপেক্ষা করিনি, আজও করব না। শুধু আমার একটাই দুঃখ, 5টি বছর তোমাকে না দেখে আমাকে থাকতে হবে। সাজেদা, তোমার আমার আত্মবিশ্বাসের স্বীকৃতি পেতে যাচ্ছে। আমার বড় সাহেবের কাছে আমির খাঁর সত্যিকারের পরিচয়টা ধরা পড়ে গেছে। 5 লাখ টাকা চুরি করেছিল তারই সৎ ভাই আমির খাঁ। তাই বড় সাহেব আমার জন্য আদালতে আপিল করেছে। ইনশাআল্লাহ আগামী 10 তারিখে আমি নিষ্পাপ হয়ে তোমার কাছে ফিরে আসতে পারবো। জানো সাজেদা, তোমাকে 4টি বছর না দেখায় আমার চোখ দুটো বারবার তোমাকেই দেখতে চাইছে। আমার হাত দুটো আমার সন্তানদের আদর করার জন্য ওদেরকেই খুঁজে বেড়াচ্ছে। তুহিন, শাহিন, তোরা তোদের বাবাকে বাবা বলে ডাকতে চেয়েছিস না, বাবার আদর পেতে চেয়েছিস না। জানিস তোদের বাবা আগামীকাল ঢাকা আসবে, আমরা আগামীকাল ঢাকা যাব। তোমরা কারা? আমরা হলাম ব্যাংক। মানে মানে সোজা এই তোমার গলার চেন, হাতে চুরি, সবকিছু ব্যাগ সহ এখন আমরা জমা করে নিই। রিকশা থামো। মতিন রহমান কখন ছাড়া পাবেন বলতে পারেন? উনি আপনার কে হন? আমার স্বামী। এইমাত্র ছাড়া পেয়ে চলে গেছে। মা, বাবা কোথায়? আসতে দেরি হবে? তোমার বাবা আমাদের না দেখে বোধহয় অফিসে চলে গেছেন। ওই ডাকাতগুলো আমাদের না ধরলে বাবার সাথে ঠিকই দেখা হতো, তাই না মা? চলো অফিস গিয়ে দেখি। কি গো বোন, রিক্সাতে উঠুন। একবার বিনা ভাড়াতে এত দূর নিয়ে এলে, এবার হেঁটেই যেতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও মতিন, তোমার জন্য আমি অনুতপ্ত, দুঃখিত।
বিশ্বাস করুন স্যার, আপনার প্রতি আমার কোনো অভিমান নেই, কোনো অভিযোগও নেই। এই না তোমার 4 বছরের বেতনের টাকা। এই টাকাগুলো নিয়ে তুমি বাড়িতে যাও, তোমার স্ত্রী আর সন্তানদের সঙ্গে দেখা করে তারপরে চাকরিতে যোগ দাও। ইচ্ছা করলেই তুমি আমার টাকা আমার শত্রুর হাতে তুলে দিতে পারো না। তুই, তোকেই তো আমি খুঁজছিলাম। আমি নিজেই গাদ্দার, কিন্তু গাদ্দারি আমি পছন্দ করি না। খুঁজতে হবে কেন? আমি আমার প্রয়োজনেই তোমার সামনে এসে হাজির হয়েছি। শোনো, তোমার বাড়ি ঘর, মিল কারখানা, বিষয় সম্পত্তি এখন থেকে সব আমার। যদি বাঁচতে চাও তাহলে তোমার মেয়ের হাত ধরে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। বেঈমান, তোর এত বড় সাহস, আমাকে আমার বাড়ি থেকে বের করে দিতে চাস? উত্তেজিত হয়ে লাভ নেই। এই দলিলই প্রমাণ করবে তুমি আমার কাছে সবকিছু বিক্রি করে দিয়েছো। নেমো খারাম, তুই আমাকে মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছিলি। আজ আমারই সামনে আমার মালিককে বাড়ি থেকে বের করে দিতে চাস? আমি তোকে খুন করে আবার জেলে যাব, তবু আমার মালিকের অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি গাদ্দার, কিন্তু গাদ্দারি আমি পছন্দ করি না। এই হারামজাদাকে আমার খাস জায়গা নিয়ে যা। গাদ্দারের শাস্তিটা আমি নিজের হাতেই দেব। যা! গাদ্দার, হারামখোর, বেঈমান, মনে রাখিস তোর এই পাপের শাস্তি একদিন তোকে পেতেই হবে। এই বেঈমান, যা! আমির, তুই মতিনকে ছেড়ে দে, নইলে আমি সব পুলিশের কাছে বলে দেবো। পুলিশের কাছে বলার আগে না, না, পুলিশের কাছে ওকে মারিস না। আমি পুলিশের কাছে যাব না। আমার মা মারা মেয়েটার জীবন রক্ষার জন্য আমি তো সব কথা শুনবো। আমি তোকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাবা, মারিস মা আমার। আমি আমি স্বীকার করছি সব তোর, তবে আমি তোকে অনুরোধ করছি, চাকরের মতো না হয় আমাকে বাড়িতে একটু থাকতে দে। তোমার মতো চাকরের আমার কোনো প্রয়োজন নেই। তুমি বেরোবে কেনা বলো? আমি এই, ওর ঘাড় ধরে বের করে দে। শোন, পুলিশের আশ্রয় নিলে পুলিশ আমাকে ধরার আগেই বাংলাদেশের যেখানেই থাকিস না কেন তোকে আর তোর মেয়েকে খুঁজে এনে খুন করা হবে। যা! আমি গাদ্দার, কিন্তু গাদ্দারি আমি পছন্দ করি না। এই মাথারে কি চাই? বড় সাহেবের সাথে দেখা করব। অহনা বড় সাহেব মালিক নাই, সব বেচে চলে গেছে। মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। আমি বড় সাহেবের সাথে দেখা না করে যাব না। রাহাত ভাই, কিছু মনে করবেন না, ধার আমি তাকেই দেই যার কাছ থেকে টাকাটা ফেরত পাওয়ার আশা থাকে। বেশ তো, ভিখিরি মনে করেই না হয় কিছু টাকা দাও। আসলে ভিখারি জাতটাকে আমি বরাবরই ঘৃণা করি। আপনি এখন আসতে পারেন। মির্জা, মির্জা, আমার বাবা মারা গেছে, আমার একটু টাকা দে। আমার বাবা মারা গেছে, আমার একটু টাকা দে। আমার বাবা মারা গেছে, আমার একটু টাকা দে। মা, ওদের একটু টাকা দাও না। আমার কাছে তো কোনো টাকা নেই বাবা। আমার কাছে 10টা পয়সা আছে, দেই? দাও। স্যার, মুক্তাগাছার ট্রেন আবার কখন ছাড়বে? এই তো এইমাত্র চলে গেল। আজ আর ওই লাইনে কোনো ট্রেন নেই। আগামীকাল সকাল 10টায় একটা ট্রেন আছে। মা, আমরা কিভাবে যাব?
আগামীকাল ট্রেনে যাব। আমার খিদে পেয়েছে। ধৈর্য ধরো বাবা, কাল সকালে বাড়ি গিয়ে খেও। মা, এটা কোন স্টেশন? এটা কুর্মিটোলা স্টেশন। রাহাত, তোর ভাই তোর সাথে বেইমানি করেছে, তার খেসার তো আমরা দিতে পারি না, তুই অন্য জায়গায় দেখতে পারিস। আমাকে না হয় তোর বাড়ির চাকর করে রাখ, আমি শুধু এই মেয়েটার জন্য একটু আশ্রয় চাই। চাকরের কাজই যখন করতে চাস, তাহলে কুলি মজুরের কাজ করলে তো পারিস। তা হয়তো পারবো, তাহলে আজকে রাতটুকু থাকতে দে, তো হয়তো এই দয়টুকু কর। দয়া দাক্ষিণ্য করার ইচ্ছা আমার নেই, তুই এখন আসতে পারিস। কেউটের বাচ্চা, ভেবেছিলি তুই জেল থেকে ফিরে এসে আমাকে ছবল মেরে রাহাত খানের খাস চামচা হবি? আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে তুই সুখে দিন কাটাবি? আরে না না, তোর সে আশা আমি কোনদিন পূরণ হতে দেব না। না না আমির ভাই, আমাকে জানে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন তোমাদের এখানে আসবো না, তোমার কথা আমি কাউকে বলবো না। বাঁচার ইচ্ছা? না না আমির ভাই, বিশ্বাস করো, 5টি বছর পর আমার সন্তানদের মুখ দেখার যে সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, দোহাই তোমার, সেই সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। শালা নাকি কান্না? শালা মরার আগে দিলি তো সব নষ্ট করে। আমির খা, তুই দেখে নিস, এই রক্তই একদিন আমার সন্তানদের টেনে নিয়ে আসবে তোর কাছে, নেবে এই হত্যার প্রতিশোধ। সেদিন তুইও রেহাই পাবি না তাদের হাত থেকে। ভাইয়া, ভাইয়া, আমার খিদে পেয়েছে, মার ঘুম ভেঙে যাবে, আয় আমার সাথে। এই যে ভাই, আমার ছোট ভাই খিদে পেয়েছে, কিছু খেতে দিবেন? আবে হালা, পুরান ফকির ভাত হয় না, নতুন ফকির জন্যই ভালো লাগছে। তুহিন, আমার বাবা মারা গেছে, আমার একটি টাকা দিন। আমার বাবা মারা গেছে, আমার একটি টাকা দিন। শাহিন, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসি। আমার বাবা মারা গেছে, আমাকে একটা টাকা দিন। তুহিন, শাহিন, শাহিন, আমার বাবা মারা গেছে, আমাকে একটি টাকা দিন। আমার বাবা মারা গেছে, আমাকে একটি টাকা দিন। তুহিন, শাহিন, তুহিন কোথায়? ওই যে, দিন আমাকে একটি টাকা দিন, আমার বাবা মারা গেছে, দিন আমাকে একটি টাকা দিন। তুহিন, না উঠে আয়। মা, আর করবো না। অসভ্য না ছেলে। মা, এই শিক্ষা আমি তোকে দিয়েছি, হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি। আয়, আয় দিকে। মা, আমার শার্ট। যা। তুহিন, শাহিন, এই যে তোদের বাবা, তোদের বাবা নেই রে। কেমন করে
নয় কি এই কি হয়েছে, কি হয়েছে? কারা যেন আমার স্বামীকে খুন করে এখানে ফেলে গেছে। এই ধরো তো, ধরো, লাশ পোস্টমর্টম করতে নিয়ে যেতে হবে। ধরো। আমিন। মা চলো। মা, বাবা আমাদের সাথে যাবে না? তোদের বাবা আর কোনোদিন ফিরে আসবে না রে, আসবে না। মা, আমার জুতা। একে হাত চাপ করিয়ে দাও। আমি খুন করিনি। আপনি যা কিছু বলার কোর্টে গিয়ে বলবেন। আমাদের মাকে কর্মীতলা স্টিলে ফেলে এসেছি। তা আমি কি করব? আমাদের ওখানে পৌঁছে দিবেন? ঠিক আছে, ওঠো। মা! আমার মাকে দেখেছে? না তো বাবা। মাকে পাইনি ভাই, আমার ক্ষুধা লেগেছে। চল। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে রায় ঘোষণা করছে, আসামি সাজেদা বেগমের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষী ও প্রমাণের দ্বারা প্রমাণিত হওয়ায় সাজেদা বেগম কর্তৃক কালুকে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। খাওয়া শেষ, কাম করবার পারবি? হ্যাঁ পারবো। এই বালতির পানিগুলো ফেলে দিয়ে আয়।
এই মধ্যে 2টা রুটি আর ভাজি দে। এই নে বাস। তুই রুটি খা, আমি পানি নিয়ে আসি। এই 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 আরে, রুটি কোথায়? ওই যে খা খা তাতে খা। যাক, মজা খাচ্ছি মজা। আমার ভাই খাচ্ছে খাচ্ছি। রাখবো না। ওকে আমি ভালো না, যাও। এই যা যা যা। কাঁদিস রে ভাই, আবার তোকে খাওয়াবো, চল। একটি রুটি দিন না, আমার ছোট ভাই ক্ষুধায় কথা বলতে পারে না। কোন নাই, যা বাঘ বাঘ কাম করে রাখা, বাঘ যা বাঘ ফুট। কাঁদিস রে ভাই, আমি তোকে কাজ করে খাওয়াবো, চল। ওই বোঝাটা ওঠে না। ঠিক আছে, যাও। তুই দাঁড়া, আমি আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ধর তো, এটা ধর ধর। এই লম্বা আছে? না। লম্বা নাই, হালায় কাজ করবার চায়। যা যা ভাগ। আহা, আহা, তুমি কে বাবা? আমি তুহিন। তোমার বাবা? বাবা মারা গেছে। হায় হায় রে, তোমার মা? মাকে হারিয়ে ফেলেছি। পাওনি? না। তোমাদের বাড়ি? মুক্তাগাছা। ও, সেখানে আমাদের কেউ নেই। তোমার ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থাকবে কোথায়? তা তো জানি না। ও আচ্ছা, আমার কাছে থাকবে? হ্যাঁ। বেশ বেশ, তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ আছে। এই নাও নম্বর। হ্যাঁ, 786। এটা নিয়ে কাজ শুরু করো। হ্যাঁ, দেখো আল্লাহ তোমাদের রহম করবে। চলো। নুপুর, ও নুপুর, একটা পান দেস না।
তোর হাতের পান না খাইলে আমার পরানটাই জুড়ায় না রে। পেঁচাল পাইও না নানি, বৈশার দোকান করো, পানও খাও। তুই কই যাবি না সতী? আমার শত্রুটারে দেখতে। শত্রু? যা যা যা, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। তুমি হাসছি কেন? হাসি কেন? কি কি? না, এই দেখ। ভালোই হলো, আমার আর রান্না করতে হবে না। কেন কেন? তোমার রান্না আমি করব কেন? মেয়েদের কাজ তুই করিস কেন? মেয়ে পাবো কোথায়? আহা, একটা মেয়েও কি তোর চোখে পড়ে না? পরে তো হাজারটা, তবে রান্না করে দেবে কোনটা? কেন? তোর ভাইয়ের বউ হবে যেটা। এবার তুমি হয়ে যাও আমার ভাইয়ের বউটা। আরে যা যা, আমি হব তোর ভাইয়ের বউটা। তাহলে আমার ভাইকে বিয়ে করবে কোন মেয়েটা? তাহলে ধর আমার বুদ্ধিটা। শুনি কেমন তোমার বুদ্ধিটা? শোন। হ্যাঁ? সংগ্রাম, মহা সংগ্রাম। দেখিস না, হাতে সংগ্রাম, ঘাটে সংগ্রাম, রাস্তায় সংগ্রাম, ঘরে ঘরে সংগ্রাম। সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। কাজী আজ থেকে আমাদের সংগ্রাম চলবে। আনতে হবে। আমাদের দাবি মানতে হবে। ছেলে দিয়ে রান্না করা। বস্তিতে আমার কিসের মিছিল? আর বলো না বাবা, বিয়ের জন্য মিছিল হচ্ছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ঘরের বউ মানতে হবে, মানতে হবে। ছেলে দিয়ে রান্না করা যাবে না। কি ভয়ঙ্কর দৃশ্য! দেখো বস্তির মধ্যে মিছিলের দৃশ্য। ছেলে দিয়ে রান্না করা ওই কিসের মিছিল? তোর বিয়ার মিছিল। তাই নাকি? কি করুণ দৃশ্য! এইটা আবার কোনটা? নতুন বউয়ের গন্ধ। তার ভাইয়ের শরীরটা আমার ভাইয়ের কি হয়েছে? রান্না করতে গিয়ে পুইরে হয়েছে আলু ভর্তা। শাহিন! বাবারে, শাহিন! শাহিন! ভাই, তোর কি বেশি পড়েছে? চল ভাই, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, আমি ডাক্তারের কাছে যাব না। ভালো হলে আমাকে আবার রান্না করতে হবে। ঠিক আছে ভাই, তোকে আর রান্না করতে হবে না। তাহলে বলো, তুমি বিয়ে করবে? আমাকে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে না। তুমি রাজি কিনা তাই বলো। তুই যখন বলছিস দেখি। তোমার দোহাই লাগে, তুমি আমার ভাইয়াকে বিয়ে করো। আমি কথা দিচ্ছি, চাকরি পাওয়ার পর তোমার সব আশা পূরণ করে দেব। আমি আবার কারো কান্না শুইতে পারি না। তোর চোখের পানি দেখে আমারও চোখে পানি এসে গেছে। তুই যখন কাঁদছিস
শয়তান মিথ্যে হাত পার অভিনয়, দেখি কোথায় যাও, তুই কোথায় যাচ্ছিস? শয়তানি বিয়ে বসা তুই তাহলে সব বুঝে দিয়েছিস। মরেনি রে? তোদের ওস্তাদকে অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়ে যা। যা ওঠ। কি সুন্দর রে বাবা। এই অ্যাম্বুলেন্সের সাইরেন বানা। আল্লাহর কসম এমন কাজ আমি কোনোদিন করবো না। এই কান বলছি, এই নাক টানছি, ইয়া তুই আকাশ না, বিশ্বাস কর, এই তোর পা ধরে বলছি, আমি আর কোনোদিন তোর পিছু নেব না। ডাক্তারি তোর বউ আমার স্বপ্ন দেখবো না, আমাকে তুই মাফ করে দে। হাজার হোক তুই একটা মেয়ে মানুষ, পুরুষ হিসেবে অন্তত তোকে একবার মাফ করতে হয়। চাচা, তোমাকে এটা কতদিন কাজ করতে নিষেধ করেছি? ঘরে বসে আর ভালো লাগে না বাবা। তাছাড়া তোর একা রোজগারে শাহিনের লেখাপড়া, সংসার খরচ। চাচা, ছোটবেলা থেকে কষ্ট করে তুমি আমাদের বড় করেছো, এখন তোমার কাজ করার সময় নয়। যাও বাজার করে বাড়ি যাও। দে। লাভ I love you. I love you. রাবিশ। আসলে তোরা পুরুষ না, কি? কাপুরুষ। একটা মেয়ের কাছে পুরুষের মর্যাদাকে ছোট করতে লজ্জা করলো না? আমাদের অপমানের প্রতিশোধ নিতেই হবে। ওই অহংকারী দনির দুরালিকে বুঝিয়ে দিতে হবে। শাহিন ভাই, এই অপমানের প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। শোনো, আগামীকাল সবাই প্রস্তুত থাকবে। ওই মেয়ে কত বড় অহংকারিনী আমি তা দেখে নেব। মালগুলো সব গুদামে পাঠিয়ে দাও। ওকে। Hi, Dad. Hello, my son. My friend, Poppy. She is from London. হাই। Bye. Let's come. কোথায় যাচ্ছ? আমাদের ক্লাবে একটা জরুরি মিটিং আছে, ফিরতে রাত হবে। তুমি তো মিটিং আর ক্লাব নিয়ে এত ব্যস্ত যে ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার সময়টুকু তোমার নেই। কি করে থাকবে? সেই সুযোগটুকু কি তুমি আমাকে দিয়েছো?
তুমি তোমার ছেলে মেয়েকে আদর দিয়ে মাথায় তুলেছো, তাই ছেলে হয়েছে রংবাজ আর মেয়েকে বানিয়েছে তোমার একা। এখন আর তারা আমার কথা শুনে না, একদিন তোমার কথাও শুনবে না। তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি চলাম আমার কাজে। বাপি, কোথায় গিয়েছিলে মামনি? এই তো কলেজে। গো এন্ড টেক রেস্ট। ওকে। এই রিক্সা থামো। আই লাভ ইউ। আই লাভ ইউ। ছেলেটি কে রে? শাহিন ভাই। আই লাভ ইউ। আই লাভ ইউ। শোনো, তোমরা রং নাম্বারে ডায়াল করছো। অনেকের কাছে মেয়েদের ভালোবাসা অনেক বড় কিছু হতে পারে, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমি মেয়েদের ভালোবাসার চেয়ে ঘৃণা করি বেশি। আমার কাছে মেয়েরা জাস্ট লাইক ইমিটেশন, মানে মূল্যহীন, রাবিশ। অন্তরা, নিজের কানে শুনলি তো শাহিন ভাই মেয়েদের কিভাবে অপমান করে গেল? আই সি। ওর অহংকার হৃদয়টা আমি ভেঙে চুরমার করে দেব। আমি অন্তরা, আমার হাতে একটি গোলাপ দিয়ে আই লাভ ইউ বলে ধন্য হতে চাই শত শত ছেলে। জানি, কিন্তু আমি তার ব্যতিক্রম। কথাটা আমিও স্বীকার করি, আর স্বীকার করি বলেই নিজের হাতে একটি গোলাপ নিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। জীবনের প্রথম একটি পুরুষের সামনে দাঁড়িয়ে বলছি আই লাভ ইউ। আরে এই কলেজে বিউটি কুইন জেগে মেগে যায়, তবু লাগছে ফাইন। এই কলেজে বিউটি কুইন জেগে মেগে যায়, তবু লাগছে ফাইন। আশেপাশে দেখ না, দেমাগে সে বাঁচে না। আশেপাশে দেখ না, দেমাগে সে বাঁচে না। ছুটে চলে যেন রেল ইঞ্জিন। এই কলেজে বিউটি কুইন বেগে মেগে যায়, তবু লাগছে ফাইন। এই কলেজে বিউটি কুইন বেগে মেগে যায়, তবু লাগছে ফাইন।
হার্টের অসুখ করবে যে, আস্তে আস্তে বেড়ে যাবে তোমার হার্টবিট, সামাল দেব কি করে হয়ে গেলে আস্তে আস্তে বেড়ে যাবে তোমার হার্টবিট, সামাল দেব কি করে হয়ে গেলে পিট। তার চেয়ে ভালো রাগটা মুছে ফেলো, তার চেয়ে ভালো রাগটা মুছে ফেলো, এসো ধরি দুজনে এই কলেজের বিউটি কুইন, রেগে মেগে যায় তবু লাগছে ফাইন। এই কলেজের বিউটি কুইন, রেগে মেগে যায় তবু লাগছে ফাইন। একটু চুলে কারেন্ট মারে কড়া যে ভোল্টেজ, 1000 ওয়াটের বাতি জ্বলে এমনই তার তেজ। ওরে বাবা তেজ কত! একটু চুলে কারেন্ট মারে কড়া যে ভোল্টেজ, 1000 ওয়াটের বাতি জ্বলে এমনই তার তেজ। তোমার 24 ইঞ্চি যেন বাঁশের কঞ্চি, তোমার 24 ইঞ্চি যেন বাঁশের কঞ্চি, এই খবর দিয়েছে কলেজ বুলেটিন। এই কলেজের বিউটি কুইন, রেগে মেগে যায় তবু লাগছে ফাইন। এই কলেজের বিউটি কুইন, রেগে মেগে যায় তবু লাগছে ফাইন। আশেপাশে দেখে না এমাগে সে বাঁচে না, আশেপাশে দেখে না এমাগে সে বাঁচে না, ছুটে চলে যেন এই কলেজের বিউটি কুইন, রেগে মেগে যায় তবু লাগছে ফাইন। এই কলেজের বিউটি কুইন, রেগে মেগে যায় তবু লাগছে ফাইন। এই যে কি গো, ওই ওই আমি তোমাকে ছাড়বো না। এসব কি হচ্ছে? আমি তোর মা। মা তুমি আমার মা, যে মেয়ে তার মার কাছ থেকে আজ পর্যন্ত মায়ের আদরকে জিনিস বোঝেনি, এই সেই মা যে নিজের সন্তানদের খবর না রেখে মিটিং সোসাইটি নিয়ে ব্যস্ত। তিনি আসছেন মায়ের দাবি নিয়ে আমাকে শাসন করতে। তুমি আমার মা নও, চলে যাও এখান থেকে, যাও। অন্তরা, আমি ভাবতেও পারিনি তোমার এত অধঃপতন হয়েছে। অধঃপতন হয়েছে তোমাদের, আমার না। আর তোমাদের কথা মনে হলে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে, তোমার কথা মনে হলে ঘৃণা করতে ইচ্ছে করে সমস্ত মা জাতিকে। তোমার ছেলের কীর্তিকলাপ দেখলে বিশ্বাস করতে পারি না কোনো ছেলেদের। আর যাকে বিশ্বাস করি সে করে উপহাস, যার জন্য আমার যন্ত্রণা দিন দিন বেড়ে চলেছে। তোমার এই যন্ত্রণার জন্য দায়ী তোমার বাবা, যে তোমাকে অতি আদর দিয়ে ভুলিয়ে রেখেছে, যার জন্য আজ তুমি মায়ের মুখে মুখে কথা বলতে দ্বিধা করো না, মাকে মা বলে স্বীকারও করো না। তোমার এই যন্ত্রণার জন্য দায়ী তোমার বাবা। আমার কাছে মেয়েরা জাস্ট লাইক ইমিটেশন,
মানেই মূল্যহীন। আমার কাছে মেয়েরা জাস্ট লাইক ইমিটেশন, মানে মূল্যহীন। আমার কাছে মেয়েরা জাস্ট লাইক ইমিটেশন, মানে মূল্যহীন। হ্যালো, হাসপাতাল? কি বললেন? অন্তরা অ্যাক্সিডেন্ট করেছে? জি জি, আমি এক্ষুনি আসছি। ডাক্তার, আমার অন্তরে কেমন আছে? ভয় পাবার কিছু নেই, বিপদ কেটে গেছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ডাক্তার সাহেব, আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ না দিয়ে এই ছেলেটিকে ধন্যবাদ দিন, কারণ ওর রক্ত দিয়ে আপনার মেয়েকে সেভ করা হয়েছে। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। অন্তরা সুস্থ হলে বাসায় এসো। জি আচ্ছা। ওই তরবারি মাল নামাও। হারামের বাচ্চা, চোখে দিস না। আপনার পা লেগে তো মালগুলো পড়েছে, শুধু শুধু আমার মাকে গালি দিচ্ছেন কেন? আরে শালা, ফকিন্নির বাচ্চা বলে কি? আর একবার আমার মাকে গালি দিলে ভালো হবে না বলছি। গালি দিলে কি করবে শালা ফকিন্নির বাচ্চা? মাকে গালি দেয়। আমাকে কি অপরাধে এত শাস্তি দিচ্ছ? এই স্টেশনে আমি আমার সন্তানদের হারিয়েছি, এখানে যেন ওদের আমি আমার বুকে ফিরে পাই। এই তাড়াতাড়ি যা, যাইতেছি ওস্তাদ। উঠুন। ইস, রক্ত। চলুন। আপনি কোথায় যাবেন? জানি না, তার মানে? আমার যে কোনো ঠিকানা নেই মা। মা তোমার বুঝি মা নেই? আছেন, আবার নেইও। তার মানে? আমার মা সমাজ সেবায় এত ব্যস্ত যে
আমাকে কোনোদিন আদর করার সময়টুকু পান না। সীমা, ওভাবে বলতে নেই, মা তো মাই। প্রতিটি মা যদি আপনার মতো করে কথা বলতো। যাক, চলুন। কোথায়? আমাদের বাসায়। তোমার মা কিছু মনে করবে না? সেটা আমি বুঝবো, চলুন তো। যাবো মা, তবে আমার একটা কথা রাখবে। বলুন। আমি তোমাদের বাসায় কাজ করে খাবো। কাজ করবেন কেন? কাজ না করে খেলে যে আমি শান্তি পাবো না মা। ঠিক আছে ঠিক আছে, আগে চলুন তো। তুমি কি আর কোনোদিন আমাদের এই ফেলে যাওয়া স্টেশনে ফিরে আসবে না মা? তুই না? তুহিন, আজও আবার এখানে তোর মার জন্য অপেক্ষা করছিস? আমার কি মনে হয় জানিস, তোর মা নেই। মরা মায়ের জন্য আর কত কষ্ট পাবি। নূপুর, আমি একটা আত্মবিশ্বাস নিয়ে রোজ মার দেখা পাবো বলে এখানে অন্তত একবার হলে অপেক্ষা করি। তুই আমার সেই আত্মবিশ্বাসে আঘাত করেছিস, তাই আমি। বিশ্বাস কর, আমি আমি দুঃখ পাইনি। তুই যে মাকে এত ভালোবাসিস আমি জানতাম না। আমার তো মা নেই, তাই মায়ের মর্ম বুঝিনি। তুই আমাকে মাফ করে দে তুহিন। চল নূপুর, বাড়ি চল। অন্তরাকে একটু ডাকা যাবে? ও তো ঘুমোচ্ছে, ডাকা তো যাবে না বাবা। চা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। চেকটা ক্যাশ করে নিও। কেন? তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, তাই বুঝি রক্তের দাম দিতে চান? শিওর? তুমি যদি মনে করো কম হয়েছে, তাহলে টাকার অঙ্কটা বাড়িয়ে দিতে পারি। আপনার অনেক টাকা আছে, ভিক্ষে দেবার অভ্যেসও আপনার মতো বড়লোকদের আছে, তাই বলে ভিক্ষে নেবার মতো গরিব আমি নই। কি বলতে চাও তুমি? শুনুন, আমাদের মতো গরিব মানুষের রক্ত কেনার অভ্যেস চিরদিনই আপনাদের মতো বড়লোকদের আছে, তাই এই চেকটা রেখে দিন। হয়তো আবারও একদিন রক্ত কেনার প্রয়োজন হতে পারে। শাহিন, শাহিন দাঁড়াও, শাহিন। বাপি, শাহিনকে তোমার এভাবে অপমান করা উচিত হয়নি। আমি তো রক্তের দামটা দিতে চেয়েছি। রক্তের দাম? হ্যাঁ। তাও ল কলেজের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? ওর সাথে তোমার আগে পরিচয় ছিল নাকি? হ্যাঁ, আমাদের কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। সরি মামুনি, সরি। আজ তোকে নিয়ে গর্বে আমার বুকটা ভরে গেছে রে শাহিন। টাকার কাছে তুই যে গরিবের অহংকারটুকু বিক্রি করে দিয়ে আসিসনি, সেই জন্য আমার মনে হচ্ছে আমার এতদিনের পরিশ্রমের ঘাম রক্ত কোনোটাই বৃথা যায়নি। কেন বৃথা যাবে ভাইয়া? সেই ছোটবেলা থেকে দেখছি মা বাবার আদর দিয়ে তুমি আমাকে মানুষ করার জন্য নিজের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ। মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য নয়। আরে পাগল, এসব বলতে নেই। তুই মানুষ হতে যাচ্ছিস, সেটাই তো আমার বড় শান্তি। যাই রে, ট্রেন আসার সময় হলো। ভাইয়া, একটা কথা বলবো? বল। ওই ট্রেনের ঘন্টা শুনে আর কতদিন তুমি বোঝা টানার জন্য স্টেশনে ছুটে যাবে? বলতে পারো ভাইয়া, তোমার যাওয়াটা কবে শেষ হবে? সেই দিন, যেদিন আমার জীবনের স্টেশনে সুখের ট্রেন আসার ঘন্টা শুনতে পাবো, যেদিন আমার স্বপ্ন, স্বাদ, আকাঙ্ক্ষার ট্রেনটা তুই আমার জীবনের স্টেশনে থামাবি, সেদিন এই ঘন্টা শব্দ শুনে আমি আর স্টেশনে ছুটে যাব না রে। চলি।
ময়নায় আমরা এখন ঠেলা চালাই রে, ও ময়নায় আমরা এখন ঠেলা চালাই রে। দাঁড়া, তুহিন একটা পান খেয়ে যা। তোর পান তুই খা, আমি কাজে যাচ্ছি। এই চল। এই থাম থাম। কেন আর কেউ কি তোর জন্য পান নিয়ে বসে আছে? তুই ছাড়া পান নিয়ে অপেক্ষা করার মতো আমার আর কেউ নেই। সত্যি? সত্যি। আরেকবার বল না। সত্যি। সত্যি? আহারে কি করুণ দৃশ্য! হায় রে অভাগা বিশ্ব! চলো যাই শিষ্য। তুমি ছাড়া পৃথিবীতে বলো কি করে বাঁচি। ও প্রেম 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 আমি পেয়েছি। দিল 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 আমি দিয়েছি। যখন ভালোবেসে কাছে এলে তুমি আছো বলে তাই গো আমি যে বেঁচে আছি। ও প্রেম 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 আমি পেয়েছি। দিল 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 আমি দিয়েছি। প্রেম 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 আমি পেয়েছি। দিল 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 আমি দিয়েছি। বুকের সাথে আপন করে বাঁধরে বাঁধরে জীবনে মরণে রইব দুজনে কাছাকাছি। ও প্রেম 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 আমি পেয়েছি। দিল 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 আমি দিয়েছি। তুমি ছাড়া পৃথিবীতে বলো কি করে বাঁচি। ও প্রেম 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 আমি পেয়েছি। দিল 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 আমি দিয়েছি। প্রেম 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 পেয়েছি।
হারামজাদা, আমাদের এই সমস্ত জিনিসের ক্ষতিপূরণ কেন দেয়? আমাকে ক্ষমা করে দাও বাবা, অসুস্থ শরীর বলে ইচ্ছার বিরুদ্ধে জিনিসগুলো পড়ে গেল। কি হয়েছে চাচা? বাবা তুই হাত ফসকে জিনিসগুলো পড়ে যাওয়াতে ওরা আমাকে মারছে। আরে আরে, দুধের কার্টনের ভিতর দেখছি মদের বোতল। ওই শালারা, কালো ব্যবসা করতে করতে বুঝি কালো হাতটা বেশি লম্বা হয়ে গেছে না? মারামারি হচ্ছে কোথায়? ওখানে। এই মারামারি করতেছে কেন? দেখুন স্যার, দুধের কার্টনের ভিতর মদের বোতল। ঠিক আছে, তোমরা যাও, মালগুলো আমরা থানায় নিয়ে যাচ্ছি। চলো চাচা।